নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা দুজনে যাচ্ছি বাগানের দিকে। আর আজকে মাথার থেকে বাগানের দিকে যাচ্ছি, তার কারণ এদিকে রান্না বান্না হবে। এই মাথায় শোয়ানো কারণ হচ্ছে ওইটি ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার তোলাতুলি করবো না, ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমরা রান্না বান্নাটা এই মাথায় রান্না করে নেবো, তোলা করবো না। আর এমনিতে এদিকেও সরঞ্জাম সবই আছে, ওদিকে রান্না করলেও সবই আছে। এ কদিন তো এদিকে হচ্ছে, তো এদিকে রান্না বান্না হবে। পুকুর থেকে মাছ ধরা হয়েছে, বাগান থেকে সবজি তুলবো, কেনা সবজি আছে, সবকিছু নিয়ে আজকে রান্না। আজকে সব কুটিয়ে রেডি বেগুন ভাজা করবে? হ্যাঁ, ওরকম খাবা আজকে? যা তোমার ফর্দ শুনছি বাবা, আমার ফর্দ অনুযায়ী চলতে পারবে না। আমার ফর্দ অনুযায়ী চললে আবার ডাল অ্যাড আমার হবে। একটা ফর্দ আছে বলো। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বাগানে আসলেই প্রথম যে দৃশ্যটা এখন দেখতে হবে, এই যে সব কুঁড়ি, এই কুঁড়িগুলো সব ফুটবে। কিছু মাটি ওই সামনের গুলো ভালো না হয় ওইগুলো বেরোই না, একদম পুকুরের মাটি, পুকুরের তলার মাটি না। তোমার কি মারটা আগে পেশ করো। মা পেশ করবে। এখানে ওলকপি দেখো, তারপরে কথা বল। আগে পেশ করো। ওলকপি ওই পুঁটি মাছ নিম পাতাতে ভেজে ওলকপি 1 কেজি 1.5 কেজি করে নিম পাতা দিয়ে ভাজা সাইজ করলে হয়েছে। তো সবাই খাবে না। তা আমার মতন দেবা। এ ওমা, এই ওলকপি কি হবে? এ কচি আছে তো, হ্যাঁ, ভাজা খাবো না। কবে? ওলকপি তুলে লাভ আছে? আজকে তুলবো না তো। এ ওলকপি ভাজা টাজা খেতে গেলে চিংড়ির দরকার। চিংড়ি মারি দাঁড়া। কালকে তো মেরেছে অল্প কটা। ও অল্প যা হয়েছে, বাড়ি চিংড়ি মাছ ছিল না, অনেকদিন মাছ টাছ মারা হয় না। কড়াইশুটি দেখ, আমার কড়াইশুটি বাগানটা দেখ। ছোলায়ও ফুল এসে গেছে। এই ছোলার ফুল এরকম পিঙ্ক কালারের? ছোলায়ও ফুল এসে গেছে। ছোলার ফুল টুল সম্পর্কে তোমার কোনো আইডিয়া? পাগল, তুমি বলো বিন কড়াই গাছ দেওয়া। না না, একদম। ছোলার ফুল আমি একটা দেখতে পেলাম, এই যে ছোলার ফুল এসছে। ওই যে ওই জলটায় ছোলার ফুল দেখেছো সুস্মিতা? দেখলাম এই যে পিঙ্ক কালার, কি অবস্থা দেখো এখানে তো। আরে শসা গাছ, কুচি গাছ সব তলা দিয়ে ইঁদুরি মাটি নামিয়ে দিচ্ছে, আর এই গাছ সব মুড়িয়ে ওই বাগানে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। ওই বাগানে হাঁটো, ইঁদুরি খাইয়ে মেরে দিয়েছে, দেবে না, দিয়েছে, শুকিয়ে গেছে না, শুকিয়ে গেছে একদম। এই তলায় মাটি নিয়ে আর সব ইঁদুরি খাইয়ে। ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে অনেকটা। ইঁদুরি জ্বালায় আর গাছে কবে হবে ভুট্টা? ভুট্টা হবে, ভুট্টা এর আগেও হয়েছে তো। ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স তুলে ভাতে দিতে হবে। বিনস ভরে গেছে তোলার পরে। ইঁদুর তো শসা খাবে। এবার একটু তাপ ছাড়লি, দক্ষিণে হাওয়া একটা দুধ দিলি, ঢেঁড়স দাঁড়াবে। ফুল এসছে, ফুল ফুটতেছে অনেকদিন থেকে, দাঁড়াচ্ছে না। ওই ধারে গাছে 3টে ঢেঁড়স দাঁড়িয়ে। ঢেঁড়ল ভেন্ডি ভেন্ডি ওই ধারে হাঁট, ওই শুদ্ধ খেতে দেবা। ফুলটা দেখো, ভিন কড়াই নিচ্ছ কেন? হলুদ না, গোলাপ। ভিন কড়াই খেতে দেবা। ঢ্যাঁড়স তোলার মতো হ্যাঁ, কটা হইয়াছে। একটু তাপ ছাড়লি হবে। কোথায় ঢেঁড়স তোলা? ওই তো একটু দক্ষিণে হাওয়া দিলি দেখতে হবে। আসছে না, ওই নিচে ওইটুকু ভাতে দেখাইতে জানো কি সুন্দর লাগে। আরে বাবা রে, এই ঠান্ডার জন্য ভাবছে না। তুমি আমার যা তুলতে যাচ্ছি তো তুলতে যাচ্ছ না। কি আজকে তোমার বাগানে তার এখানে শসা কালকে খুঁটে খুঁটে তুলেছে সব। কেরা? ওই যে ইলেকট্রিক অফিসের লোকজন সব কাজ করছিল। পাওয়া যাবে দেখো। না না, তাও পাবে আশা করি। ওরা তুলে আনছে? তুলেছে মানে তুলে খেয়েছে তো। ওরা কত 4-5টা তুলেছিল। আমাকে বাড়ি রাখলি, বুঝলে না, গাছ মরে যাচ্ছে, ওইদিকে তুলে তুলে খাবো। ওই একটা শসা নাকি? জাল এই এখানতে একটা, শসা কাঁড়িছে। এই তো শসা। বরবটি গাছ যা লাফিয়েছে। এইবার হবে ফুল আর বাবুর টিফিনেও আমি আজকে শশা কেটে দিয়েছি। ভালো করেছে। এখানে একটা শসা আছে তোলার মতো, এই যে শসা ইলেকট্রিক লোক খেয়েছে। এই যে তোলো, তুমি তোলো, মা তোলো। এখানে একটা, ওধারে দেখো তো, ওই ঝোপের ভিতরে কি আছে।
ওই তো শসাটা তো লাগে। ও অনেক শসা ছিল ওরা শসা সব, হ্যাঁ ওই একটা কাটা শসা। আর কি ওরা শসা তুলে ধুয়ে খাচ্ছে পুকুর থেকে, আমি হচ্ছে কুল খাচ্ছে, আমি হচ্ছে খেতে করি। পাত ধরে পেছনে দেখেছো, ভালো করে নজর না দিলে পাওয়া যায়। এরকম গাজর গাজর তুলবে নাকি? কেন হয়নি? গাজরের বন হয়েছে এটা। গাজরের ভেতরে দেখছি এই একটা গাছে টেনে তোলা তো মানুষ উঠলি ঘুমের থেকে হাতে ধরে দেবো। এই গাজর তুলতে গিয়ে এসে উপরে গাছ উঠে গেছে, গাজর থেকে গেছে বড় বড় গাজর। তোলো তোলো তোলো, এখান থেকে তোলো এটা। কিন্তু কি দিয়ে তুলবা? আরে আগের দিন ভিজেছিল তাই টুক করে উঠেছিল। ভিজে না হলে উঠবে না। কোনটা তুলেছো? এই যে এই যে এই দেখ, পেঁয়াজ আর হবে না। এই যে এই যে এইটা আর এখন মানুষ তোলে কি করে? ভালোই মোটা না? মোটা না থেকে লম্বা হয়। তোমরা বলছো হয়নি হয়নি, আরে এখন তোলো, একসঙ্গে হলে কি খাবো? এই গাজর আর বাগানে বিন করাইতে ফ্রাইড রাইস। ওটা আর হয়েছে তোলা, বেশ ভালোই বড় ওটা। কাস্তে টাস্তে দিয়ে তুলতে এটা আমি তুলতেলাম, সেটাও কেটে গেল। ও হবে না, জল না দিলে, নরম না থাকলে হবে না। এটাও বড় ছিল। এটাও বড়। দাঁড়া আমি কিছু নিয়ে আসি। এই ধনে পাতাটা তো নিলে নিয়ে নাও। লঙ্কা মাটা কি আনতে যাচ্ছে, আমি একটা এতে হবে না। তোমার ওই যে রড, কাটিং রড, ভালোই মোটা না? ভালোই মোটা, উপরের দিকে ওই দেখাচ্ছে। আর যা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য তোমার এই না। ও পাশের ওটাও তুলো, ওটা উঠে যাবে। এবার টেনে তোলো। তুমি কাজ বাড়ি দিলে জানো তো। এই যে এই তো ঠিক আছে। মাথা সবজি তুলতে দিচ্ছে না, এই বেগুনগুলো দেখো তুমি এইভাবে থাকছে। তুলে নাও, তোলো তোলো, এই দুটো বেগুন তোলো। এই গাছে রাখলে পকতে যাচ্ছে। তুলে নাও। কি বলবেন তো ঠিক নেই। আরে এখন থেকে তুলে খেতে হবে। কত বড় কি? ও নিম পাতা এই। এই তো গাছে তো ভালোই হয়েছে। হ্যাঁ, তো এখন খাবে না আর কখন খাবে? গাছে বাড়ি আসে না। মার আজকে দিচ্ছে, পুকুরে পুঁটি মাছ ধরা হয়েছে, পুঁটি মাছ নিম পাতা দিয়ে ভাজা। কচি দেখেন। তোমার কি ইচ্ছে বলে বলো? আমার ইচ্ছা নেই, মরে গেছে। নিম পাতা দিয়ে পুঁটি মাছ শুনে আমার হয়ে গেছে। বাঁধাকপি ভাজা চিংড়ি দিয়ে গুছিয়ে এবছর পরে বাঁধাকপি খাওয়ালে না, তো এরকম বলছে। নিম পাতা একটু বেশি করে নেওয়া তাই কিছু হয়। এক মুঠো নাও না, গাছ সমেত নাও। আর আমার একটু কিছু না আগে আমার ঢেঁড়সটা পকিয়ে যাবে না, তুলে নিতে পারছি। থাকো একটা, আর দুটো তিনটে একসঙ্গে হবে। সকালবেলায় রান্না করে বাবু বাড়ি নিয়ে তো ফাঁকা ফাঁকা লাগবে। আমি তো এবার স্কুল যাবো, ফাঁকা দেখলে হবে না না, সে তো যাবে, কিন্তু একটা কিরকম একটা ফাঁকা মতন মানে। হাটের লঙ্কা নিয়ে এসছে, ওই জন্য আমি আর ওই গাছের থেকে তুললাম না। পোক্ত হয়ে যাবে। পোক্ত আছে না, এখন দানা হয়। এই যে কালো দুটো তুলেছে, এই একটু তোলা ঠিকই হলো বলে তুলে জন্য সেটা ঠিকই। বেগুন দুটো ভেজে দিও। তোমার হ্যাঁ, সেরকম হবে না। নিম পাতা হবে হবে। নিম পাতাতে ভাজাও খাবেই না। না তোর লোকজন অবস্থা কতটা শুনি সময় ভাঙলো কি করে এটা? ভেঙে আপনার চাকা হয়ে পুড়ে যাচ্ছে। লোকজন কেউ নেই, বেগুন ভাজা কি সেরকম লাগবে? ওই উঠে গেছে মা জননী। এই এটা কে গো? এই এটা কে গো? কে গো? এটা কে?
এই তুমি কখন উঠেছো মা? কখন উঠেছো ও মা? এ চাবি নিয়ে খেলছে। এই যে ফুলকপি, গত বছর বাগানে কি সুন্দর ফুলকপি হলো, খাওয়ার লোক হয়নি। বাঁধাকপি টপি ভাবতে তা ওদের জন্য ইচ্ছা হচ্ছে না। না বাঁধাকপি হবে, তবে ফুলকপি এবছর হবে না। না হোক, এই একটা দুটো কিনে আন, এগুলোও কিন্তু লোকালি ফুল, মানে যে পাড়ার বাঁধাকপিও বাড়ির। বাবার ফর্দ আজকে ফুলকপি কই মাছ দিয়ে রান্না করো। করো। কাঁচা টমেটো নাকি ওতে? কাঁচা পাকা সবই আছে। ও এই কলাটা বাবা তোমার জন্য বাড়ির দানা কলা পাকা বাবা খাচ্ছে, আর শুধু বলে বৌমা তোমরা খালে না, এই যে মিস করলে যা মিষ্টি। মিষ্টি কলা, গাজর বা বিট এগুলো কিন্তু দাম কমিয়ে বললো। হ্যাঁ গাজর, বিট, টমেটো। টমেটো কালকে আমি 1 কেজি গাজর আর বিট নিয়ে আসি 25 টাকা। এদিকে বাগানে এই তো বাঁধাকপিতে বিট, সিম, তারপরে ওই যে বিন কড়াই কটা 2-4টে উঠেছে, তারপর কটা মটরশুঁটি, সবই কিনে কায়দা করে বাঁধাকপি ভাজা চাইতেই পারে। বাবারে ডাঁটগুলো একটু শক্ত থাকে, এই জন্য চিড়ে চিড়ে দিই। ওখানে রান্নাঘরে রান্না করতে বসলে ওখানেও আমার সোনা মা বসে যায়। তুমি ঘুমিয়েছো বলে এইখানে রান্না বান্না আজকে তুমি উঠে পড়েছো। এই তুমি গাজর খাচ্ছো? গাজর খাচ্ছো? এই গাজর কে খাচ্ছে? হ্যাঁ, এই কে গাজর খাচ্ছে? নাম 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 করে খায় কে গো? এই সোনা মেয়ে কি খায়? গাজর খায়? সরস্বতী পূজার অঞ্জলি দিতে বেরোবে না? খুব একটা সরু মার হয় না, কিন্তু আজকে গুছিয়ে সরু করে কাটতে ও না, তাহলে এমনি পারো। বাঁধাকপিটা বলে সেই 7 দিনের বাজারে মুরব্বির বাজার করতে বাবু ও ঠাকুরদার মুরব্বি মুরব্বি এই কি গো? দাদা কোথায়? দাদা দাদা কোথায়? দাদা কোথায় গেছে? কোথায় দাদা? দাদা কোথায় গেছে গো? দুদিকে দুটো কড়াই বসিয়েছি, আর আজকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে অনেকটা, পুঁটি মাছ, মোরলা মাছ পেয়েছি। সব মাছে এই নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন ভাজবো। আর এপাশে আছে কই মাছ, ট্যাংরা মাছ। বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি, আর এই মাছগুলো ভাজতে একটা সময় চলে যাবে। একটা করে সব ভেজে নিই। বড় বড় পুঁটি মাছ আজকে কি দিয়ে খাবি, পুঁটি মাছ বুঝতে পারছি না। তো এদিকে ফুলকপি তো এই কই মাছ খানিকটা ভাজা করো, নিম পাতা দেখুন। হ্যাঁ খানিকটা ভাজা করো, নিম পাতা দেখুন। পুঁটি মাছ আর এই মোরলা মাছগুলো সব ভাজা করে দাও দিন, একটু করে বেলা দুপুর দিয়ে যাবে। পুঁটি মাছ ভাজা চলছে। পুঁটি মাছ ভাজা খাও না, কালকে জাল দিয়ে পেয়ে এলাম। অনেকদিন চিংড়ি মাছ বাড়িতে ছিল না ফ্রিজে। হ্যাঁ, মারা হয় না, জলও উঠতেন না, জলের তলায় এতে একটু চাক চিংড়ি জল উঠতে, তাতে শীতকাল তো জল বেশি হয়। চিংড়ি মাছ দেওয়া যাচ্ছে। দিকে দিকে কেমন ভাবছি। এপাশে ফুলকপি আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর পুঁটি মাছ তো তাল দিয়েছো? ওইখানে ওইগুলো মোরলা না। এটা বাঁধাকপিতে পড়বে। ওয়াও। গাজর, বিট, মটরশুঁটি, আলু। আর আমার জন্য এই বেগুনটা হবে না? হ্যাঁ,
কই মাছটা ভাজা হয়ে গেছে, মোটামুটি মাছ ভাজার পালায় এতক্ষণে। তোমা চিংড়ি কত দূর দাও? এখন এই করে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, বাঁধাকপি এবছরে খাওয়াই মতো করিয়ে। ওর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে মানে সব রকম সবজি দিয়ে শীতকালীন দিয়ে বাঁধাকপি ভাজা, আর এক পটল চিংড়ি। তা ওগুলো না একটু ভালো রান্না টান্না পারি না, মাঝে মধ্যে করি। এই নিমি পাতা ভাজা হয়ে নেওয়া হতো না? নিম পাতা আবার ভালো। তা ওই পুটি দুটো পয়সা আছে দিয়ে নিচে এই একটা চিংড়ি মাছ কোথাও যাবে না। নিম পাতা ভাজা দাও, ফুটো দাও, চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো না, দিচ্ছি। না ওইটাও তো বানাচ্ছে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। কাঁচা লঙ্কা, জমির ধারে যাচ্ছে। সবজিগুলো দেবো। নিম পাতা খাবে? সেরকম পারি কিনা ও পাড়ার না পাড়া চিংড়ি পড়লি আর উঠে অত কিছু পড়লি, ও বাঁধাকপি এমনি ভালো লাগবে। আবার বেগুন ভাজা কি আলু ভেজে তুলে নিয়েছি, এবার একটু বড়ি ভাজবো। আবার বড়ি? ওই কই মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে ভালো লাগে। চিনি দেবো না বাঁধাকপিতে, বুঝলে? গাজরের পাঁচ ফোড়ন তেলে পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, টমেটো, আমি ধনে পাতাটা আগে আগে দিই কেন, খুব বেশি গন্ধটা খুব পছন্দ, আর শেষে দিলেও খুব অল্প দিই। আগে তো মোটে খেতে পারতাম না, এখন একটু পারি। লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপি আগের থেকে ভাজিয়ে নিয়েছিলাম। এদিকেও মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপি আলু বড়ি সব দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল ঢালতে পারলে ভালো। এই এটা কি গো? আমার মা কি করে গো? ও মা, তুমি গাজর খাচ্ছ? গাজর নিয়ে খেলছো? ও বাবলি, একটু কোলে আসবা? এসো, কোলে আসার জন্য কেমন করছো? আম নাম 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 নাম, এসো এসো এসো, হাও হাও হাও। কোলে চলে এসছো? হ্যাঁ, কোলে আসার জন্য হাতটা বাড়িয়ে দিচ্ছে। কেউ কোলে নিচ্ছে না, সবাই বসে আছে। এই এটা কে গো? কে এটা? এটা কে? কে? ও ও,
কি নেবে চলো আমরা একটু বাইরে আসলাম বেড়ু করতে না। চলো ঠাম্মার ধারে বসবে চলো। বাঁধাকপি ভাজাটা প্রায় হয়ে এসছে, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, একটু শুকনো শুকনো বাটা। এবার কই মাছ দিয়ে দেবো। আর মায়ের এই যে নিম পাতা দিয়ে মাছ ভাজা ওই হচ্ছে। শুধু পলাশের বেগুন ভাজাটা হলো না, পারলাম না, পলাশের কথা রাখলে না। সময় দাও, সেটা হবে না। না আর মা নিচ্ছে কি করবে? বাবা মৌরালা মাছ ভাজা দিয়ে আগেই দিয়েছে, ওদিকে তরকারি নামাবো, গোছাবো, নিয়ে আসবো, সময় হচ্ছে না। তা আমি দিয়ে এখানে না দিলাম। লাইটটা ঠিক কাজ করছে না, হয় না, বাইরে আনো। ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার। বাইরে আনো। কেমন লেগেছে শোনা মা? কই মাছটা কেমন লেগেছে মা? ভালো লেগেছে। আমার কেমন কই মাছ ধরেছে দেখো তো, বিরাট কাঁটা কই মাছে কিন্তু। অনেকদিনের আশা পূর্ণ হলো। কোনটা? এই যে সুপ্ত আশা আমার কাছে প্রকাশ করলে। আগে সেই এইখানে বসে বসে খেতাম, মাটি ছিল তখন ঢালাই হয়নি, সেই সমস্ত ভিডিও মাঝে মধ্যে দেখি। আগের দিন একটা ভিডিও আমি দেখছিলাম ওই ঘর পুজোর সময়, তো দেখছি ঘরের সামনে পুরো সমান, একদম কোনো গাছ নেই, কিছু নেই। এটা শালিক পাখি। ইদি কি গো, তুমি আলু দিয়ে ভাত খাচ্ছ? নিম পাতা দিয়ে কিরম লাগে ভালো লাগে না? তোমরা দুজনে ভাত করে খেয়ে নিও সব। আমি তো সব ধরে নিচ্ছি। ফলগুলো ভাঙবো না। এই মাছ ভাজা আছে, যে যা খাবে খাবে। রাত্রে খাবো। বাঁধাকপি সেরকম লেগে হেবি না? সব এবারে তেঁতুলো মাখাবে বলো। তেঁতুলো মাখাবে, ওগুলোকে সব একসঙ্গে লাগবে। এবার ফুলকপিটা টেস্ট করি ভালো। আবার ও মা, ফুলকপি তরকারি আমার শোনা মা বলছে ভালো হয়েছে। দারুণ ফুলকপি আর কই মাছ দারুণ হয়েছে, ভালো লেগেছে? দারুণ। তুমি বলো না মা। ও শসা শসা শসা, তুমিও পারবে না। শসা দাম দিয়ে কুট করে দাঁড়া দেখো তো, দেখো শশা খাবে তুমি? লেবু শসা সব তুলে নিল। পড়ে যাবে, দুটো দুই হাত দিয়ে ধরেছে। ইটা কি গো? আমরা তো এই খেতে বসেছি, এখন এক এক করে সব তরি তরকারি আছে, মা বাবা দুজন নেবে খাবে, আমারও এই থালায় ভাত বসবো খেতে। এখন ওকে চলে যেতে হবে সৌরভকে নিয়ে আসতে, সেই ওপারে ওখানে গাড়ি আসবে, সেখান থেকে নিয়ে আসবে। তো ওই জন্য এখানেই শেষ করবো এই পর্বটা। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।